আসসালামু আলাইকুম। আজকে আমরা সামাজিক অবক্ষয়ের একটা দিক নিয়ে কথা বলবো। তো আপনাদেরকে এই মেসেজ দেওয়ার অর্থ হচ্ছে যে আপনারা কখনোই এই ভুল করবেন না। নিজের পরিবারের সাথে এবং নিজেদের আত্মীয়র সাথে এবং কখনোই আপনি অনিচ্ছাকৃতভাবে একটা কাজ করে বসলেন, দেখা যায় সেটাই অনেক বড় একটা বিপদ ডেকে আনবে। তো ২ টা ঘটনা বলবো। ১ম টা হচ্ছে বাবার চড়ে সন্তানের মৃত্যু। আবার আরেকটা নিউজে দেখলাম যে মায়ের মানে স্ত্রীর সাথে ঝগড়া করে বাবা তার সন্তানকে আছাড় দিয়েছেন, মানে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে সেই সন্তানটি মারা যাবে। তো এই যে এই সামাজিক অবক্ষয়, স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানের উপর রাগ দেখানো অথবা অসতর্কতাভাবে এমনভাবেই দেখা যায় চড় মেরেছে যে ওই সন্তান সেটা সহ্য করতে পারেনি। নিঃসন্দেহে এটা বলা যায় যে যেই পিতা ওই সন্তানকে অনিচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে না, যেহেতু চর মেরেছেন এটা তো অবশ্যই হত্যার উদ্দেশ্যে না, তো ওই পিতা কিন্তু ঘুমাতে পারবেন না। ওই পিতা অত্যন্ত কষ্ট পাবেন এবং উনি কখনোই উনি স্বাভাবিক জীবনে ফিরতেও ওনার অনেক সময় লাগবে। মানে একজন পিতা নিজের সন্তানের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন, সেটা অবশ্যই একজন পিতার কাছে অনেক বড় একটা কষ্টের ব্যাপার। কিন্তু উনি তো ইচ্ছাকৃতভাবে সেই কাজটা করেননি। উনি অনিচ্ছাকৃতভাবে দেখা যায় করে বসেছেন অথবা স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানের সাথে এই ঘটনাটা ঘটিয়েছেন। এরপরে অবশ্যই তিনি ঝগড়া করবেন। কিন্তু আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে আপনারা কখনোই এই ধরনের মানে অসতর্কতাবশত কোনো কাজ ঘটিয়ে ফেলবেন না। একজনের রাগ আরেকজনের উপর দেখাতে যাবেন না। এটা অনেক বড় একটা সামাজিক ক্রাইসিস দেখা দিয়েছে বর্তমানে। প্রায় সময় দেখা যায় যে একজনের রাগ আরেকজনের উপর দেখাতে যেয়ে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। আরেকটা বিষয় হচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় ঘটনা বানিয়ে ফেলা। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাহ্মণবাড়িয়াতে দেখা যায়। এরা তুচ্ছ একদম সামান্য ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় কিছু ঘটিয়ে ফেলে। সো যেমন আজকেও একটা নিউজে দেখলাম যে হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার সাথে একটা বিরাট মারামারি। তাদের মধ্যে লাঠিসোঁটা, পুরাতন যত ধরনের পুরাতন আমলের যেই অস্ত্রগুলো আছে, দেশীয় অস্ত্র যেটাকে বলি, সেগুলা দিয়ে তারা হামলা করতেছে এক জলাঢালের উপর। এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরেকটা নিউজে দেখলাম যে ছাগল পাতা খাওয়াকে কেন্দ্র করে একজন নিহত। তাহলে দেখেন এই ধরনের তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানে মানুষের সেন্স এখন এত নিম্ন পর্যায়ে চলে গেছে, সামাজিক অবক্ষয় এত নিচু পর্যায়ে চলে এসেছে যে কারোর ভিতরে এখন কোনো কমন সেন্স কাজ করে না। এগুলা অনেক কারণ আছে। মানুষের ভিতর যখন ওই যে একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট, সামগ্রিকভাবেই দেশের নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষরা আছে তারা তো কেউ ভালো নেই দেশের অর্থনৈতিক অবস্থার কারণে। দেশের এই ক্রান্তিকালে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারা কেউই ভালো নেই, যার কারণে তারা খুব ছোটখাটো বিষয়ে অনেক বড় ঘটনা ঘটিয়ে ফেলছে। তো এই ক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে বাংলাদেশে যারা আলেম সমাজ আছেন, এই সামাজিক অবক্ষয় রোধের জন্য আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যে মসজিদের ইমাম সাহেবরা আছেন, তারা এইগুলা মসজিদে খুতবায়, বিভিন্ন আলোচনায়, ওয়াজ মাহফিলে আপনারা এই সামাজিক ছোট ছোট অবক্ষয়গুলা এগুলা একটু আলোচনা করবেন। এই ইসলামের এই কে আমিন আসতে বললো না জোরে বললো, হাত কোথায় বাঁধলো না কোথায় বাঁধলো, তারাবি ৮ রাকাত না ২০ রাকাত, এই বিতর্কে যাওয়ার আগে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। সেই সামাজিক অবক্ষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন বলে আশা করি। আমার এই ভিডিওটা যদি ৫০ জন মানুষও দেখে, আমি মনে করবো এই ৫০ জন মানুষই আপনারা চাইবেন যে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেন বড় কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ সবাই।